হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি। তো সকাল সকাল চলে এলাম আজকে আবার একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সাথে রান্নার রেসিপি। তো বন্ধুরা, তোমরা বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে কি করছি না করছি সেটাই তোমাদের শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আজকের কি মেনু, একদমই সিম্পল। তো দেখো এখানে ভাত হয়ে গেছে, এই দেখো ভাত হয়ে গেছে, এখনো ফ্যানটা ঝাড়ানো হয়নি, ফ্যানটা ঝাড়াবো। আর এদিকে দেখো, ঠিক আছে চলো, তোমরা দেখতে পাবে না, আমি ব্যাক ক্যামেরাতে করে দেখাচ্ছি তোমার। তো দেখো ভাত, এই দেখো দেখতে পাচ্ছ কি করেছি, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। তো তোমাদের দেখালাম ডিম সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি, ভাত হয়ে গেছে, আর হয়ে গেছে এদিকে কি, চলো সেটাই দেখাই। তো বন্ধুরা, আজকে বিশেষ কিছু রান্না করলাম না, কারণ আমার ঠাকুর ঘরটা তোমাদের দেখাবো তাই। তো চলো দেখতে থাকো। আর কি করেছি দেখো বন্ধুরা, এই দেখো মুসুরের ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে। তো ডালের সাথে ডিম সেদ্ধ আর আলু মাখা, পেঁয়াজ লঙ্কা জিরে ভেজে, মানে শুকনো লঙ্কা ভেজে আমি আলুটা মাখবো। তো বন্ধুরা, কেমন হবে বলো তো, খেতে দারুণ না? তো চলো বন্ধুরা, আমি এখন যাচ্ছি দোতলায়, ওখানেই আমার ঠাকুর ঘর, নিচে নয়। তো চলো তোমাদের আমি দেখাই। তো আমি ঠাকুর ঘরে চলে এসেছি বন্ধুরা। তো এবার দেখতে থাকো, আমি সব রেডি করে নিই, রেডি করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? যে দেখো, এটা কি বলো তো, এটা হচ্ছে মা বগলামুখী। এটা আমার প্রতিষ্ঠিত ঠাকুর, আমি বাড়িতে প্রতিষ্ঠিত করেছি। তো প্রতিদিন পুজো দিই। তো আমি বলি না, আমার ঠাকুর ঘরে গেলে অনেক টাইম লাগে বন্ধুরা। তো দেখো, এই হচ্ছে মা বগলামুখী। জানি না তোমরা কেউ নাম শুনেছো কি না, যদি শুনে থাকো তাহলে আমাকে জানাবে। এটা কিন্তু দুর্গারই আরেক রূপ। তো দেখেছো, এই যে দেখো, হয়তো বুঝতে পারবে তোমরা, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার প্রাণের প্রিয় ঠাকুর অনুকূল চন্দ্র। তো এর দীক্ষিত আমি বন্ধুরা। তো দেখো এদিকে আমি আমার অনুকূল ঠাকুরকে রেখেছি, ওই দিকে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা বজরাংবলী বাবা। এইখানে দেখো আমার মা লক্ষ্মী, এই দেখো শিব, এটা হচ্ছে জয়চণ্ডী মা, জয়চণ্ডী ঠাকুর। এইদিকে দেখো আছে জগন্নাথ, লক্ষ্মীনারায়ণ, গৌর নিতাই। এখানে দেখো আমার সরস্বতী, এখানে দেখো মাটির সরস্বতী পুজো করে এটা আমি রেখে দিই, আবার সামনের বছর মানে নামাই নিচে। এই দেখো বিশ্বকর্মা। তো এই এতগুলো আমার ঠাকুর, তো সবাইকে পুজো করতে টাইম লাগবে না বলো বন্ধুরা? সেই জন্য আমি তোমাদের দেখাতে চাই। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাবে আমার ঠাকুর ঘর তোমাদের কেমন লেগেছে, কি কি ঠাকুর আছে সব দেখিয়েছি কিন্তু তোমাদের। তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার ঠাকুর ঘর তোমাদের কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, আমার একটু পুজো বাকি আছে, সেটা করে নিই। বন্ধুরা, এখানে আমার আছে শিব, ওখানেও শিব আছে, কিন্তু এখানে আমার আলাদা করে একটা শিব পাতা আছে দেখো। তো তাহলে বলো বন্ধুরা, আমার কি টাইম লাগবে না পুজো করতে বলো? তো এবার নিচে চলে এসেছি, এই দেখো এখানে আছে আমার তুলসী গাছ, এখানেও আমার প্রতিদিন খাবার দিতে হয়, পুজো দিতে হয়। এই একটা দেখো, এই একটা ঠাকুর গাছ বলে, এটা একটা আছে। আর এই গাছটা চেনো সবাই, চেনো নাকি আমি জানি না, এইটা হচ্ছে মনসা গাছ, ঠিক আছে? তো দেখেছো বন্ধুরা, তোমাদের সবটাই শেয়ার করলাম। তো বুঝতেই পারছো আমার কেন এত টাইম লাগে, ওই জন্য আমি দেখাতে পারিনি, ওই জন্য আজকে কম সম রান্না করেছি আমার ঠাকুরঘর তোমাদের শেয়ার করব বলে। পুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর কি করতে হবে বন্ধুরা, তোমরা তো সবাই জানো, বেশি বেশি করে শেয়ার করো
আর কেমন লাগলো আমার ঠাকুরঘর অবশ্যই কমেন্ট করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো